হ্যালো বন্ধুরা, তোমরা যারা ক্লাস 5-এ পড়ো তারা কি ইংলিশে দ্বিতীয় পরীক্ষায় 30-এ 30 পেতে চাও? যারা 30-এ 30 পেতে চাও তাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র। এই পরীক্ষা কিন্তু তোমাদের এবারে 30-এর মধ্যে হবে, ঠিক আছে? 30-এর মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এই প্রশ্নপত্র তোমরা কিভাবে ফিল আপ করবে, এর উত্তর কী হবে, আমি সব কিছু বলে দেব। এবং এই প্রশ্নপত্র পড়লে কিন্তু তোমরা 30-এ 30 পাওয়ার চান্স কিন্তু প্রবল রয়েছে। কাজেই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? একটু ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমরা প্রশ্নপত্র এবং প্রশ্নটি কী ধরনের রয়েছে সেটা দেখব। প্রথমে দেখো কি লেখা আছে এখানে, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025। এটা কিন্তু 2025 সালের প্রশ্নপত্র, ক্লাস 5-এর সেকেন্ড পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্রের। ঠিক আছে, দেখে নাও কি বলেছে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 5, সাবজেক্ট ইংলিশ। তোমাদের এবার ফুল মার্কস হলিস্টিক রিপোর্ট অনুযায়ী এবারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে 30-এর মধ্যে, দ্বিতীয় পরীক্ষা, এবং তোমাদের সময় দেওয়া হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। 1 ঘন্টা সময় দেওয়া হবে এবং এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এই প্রশ্নপত্রটি লিখতে হবে। দেখো আমি উত্তর সব কিছু বলে দিচ্ছি, তোমরা কিভাবে এটি লিখবে। এখানে কিন্তু তোমাদের বিদ্যালয়ের যে নাম আছে সেটা তোমাদের স্কুলের নাম এখানে লিখতে হবে। এখানে তোমার নিজের নাম লিখতে হবে। এখানে তোমাদের সেকশন লিখতে হবে, তুমি কোন সেকশনে পড়ো, এ না বি, যে কোনো একটি লিখতে হবে এবং এখানে তোমাদের কিন্তু রোলটা লিখতে হবে। হলো, এটা ক্লাস 5-এর প্রশ্নপত্র। দেখো, আর তোমরা যারা হাই স্কুলে পড়ো বা প্রাথমিক স্কুলে পড়ো সবার জন্যই কিন্তু এই প্রশ্নপত্রটি প্রযোজ্য। সবারই কিন্তু এই প্রশ্নপত্রটি কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রথমে কি বলেছে, একটা রিডিং স্কিল তোমাদের দিয়েছে, একটা সিন দিয়েছে। এখানে বলেছে, দেখো কি বলেছে, 1 নম্বরে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এই প্যাসেজটি তোমাদের পড়তে বলেছে। দেখো এই প্যাসেজটি রয়েছে, এই প্যাসেজটি তোমাদের পড়তে বলেছে এবং নিচের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র তোমাদের কিন্তু ফিল আপ করতে বলেছে। ঠিক আছে, প্যাসেজটি তোমরা পড়ে নেবে, ঠিক আছে? নাহলে আমাদের ভিডিওটি লেন্দি হয়ে যাবে অনেক। প্যাসেজটি তোমরা পড়ে নেবে এবং আমি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো প্রশ্ন কী আছে এবং এর উত্তর আমি বলে দেব। তোমরা খাতা কলম বের করো, খাতায় লিখে নাও। এগুলি কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা আসবে। তোমরা 30-এর মধ্যে 30 তোমরা কিন্তু পাবেই। ঠিক আছে, এ নম্বরে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। এখানে কিন্তু 5 নম্বর রয়েছে। টোটাল পরীক্ষা হবে কতর মধ্যে বললাম, 30-এর মধ্যে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াস। ঠিক আছে, এখানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে ইংলিশ, ENGLISH, ইংলিশ। হলো। বি নম্বর প্রশ্ন কি আছে, বি নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য অথর রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিস। কী হবে উত্তর, দেখো আমি লিখছি, এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং, EXCELLENT, এক্সিলেন্ট, HAND, হ্যান্ড রাইটিং, WRITING। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে দেবে এবং এই উত্তরগুলো কিন্তু তোমাদের গল্পে রয়েছে। ঠিক আছে, গল্প থেকে কিন্তু তোমরা খুঁজে খুঁজে লিখবে। পরে সি নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড। এখানে কী হবে উত্তর দেখে নাও। সি নম্বর প্রশ্ন, এখানে সঠিক উত্তর হবে মিউজিক ড্রয়িং, মিউজিক ড্রয়িং হয়েছে। ডি নম্বর দেখো কি আছে, দ্য টাইম স্প্যান অফ দ্য অথার্স স্কুল লাইফ ওয়াস। এখানে সঠিক উত্তর কী হবে, ডি নাম্বারটা,
ইয়ার্স, SIX, 6YEARS, 6 ইয়ার্স হলো। এবং নাম্বার প্রশ্ন দেখো কী আছে। নাম্বার প্রশ্ন কী আছে? দ্য অথর ওয়েন্ট টু ব্যাক টু হিজ স্কুল ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড। এখানে কি হবে দেখো, আমি লিখছি। এ রিইউনিয়ন of the ex-students, TUDENTS, students, a reunion of the ex-student, এটা তোমরা সুন্দর করে লিখে দেবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের হয়ে গেল। প্রথমের যে প্রশ্নগুলো রয়েছে এই প্যাসেজটা তোমাদের পড়তে হবে, সিনটা রিডিং স্কিলটা তোমাদের সিনটা পড়তে হবে। আর এখান থেকে কিন্তু তোমাদের এই 5টি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। এবার 2 নম্বরে কি বলেছে দেখো। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে কিন্তু 5টি প্রশ্ন রয়েছে এবং এখানে রয়েছে 5 নম্বর। 5 নম্বর কিন্তু এখানে রয়েছে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। প্রথম প্রশ্ন কি বলেছে? হাউ ডিড BD রয় টিচ দ্য প্রনাউন্সিয়েশন অফ দি বা দা। এটার অ্যান্সার তোমরা কীভাবে লিখবে দেখে নাও। অ্যান্সারটা তোমরা কীভাবে লিখবে? তোমরা লিখবে BD রয় taught that the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. এখান থেকে কিন্তু তোমরা লিখে দিবে এবং এখানে কিন্তু তোমাদের রয়েছে 1 নম্বর। প্রথম প্রশ্নের উত্তর কিন্তু এটা তোমরা খাতায় লিখে নাও এবং এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে বা তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে ওই পড়াটি থেকে। 1 নম্বরের প্রশ্ন আমাদের কিন্তু যেটা ছিল এটা হয়ে গেল। বি নম্বর প্রশ্ন দেখো কী আছে? হাউ ডিড দ্য অথর টু গেট বাই আশুবাবু ফেভারিট। এটা তোমাদের বি নম্বরের উত্তরটা তোমরা কীভাবে লিখবে দেখে নাও। আর 2 নম্বর প্রশ্নটা কিন্তু এখানে রয়েছে এবং এখানে 2 নম্বর প্রশ্নটার উত্তর লিখবে দ্য অথর বিকেম আশুবাবুস ফেভারিট বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন কী আছে। আমাদের বি নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার দেখো সি নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং। এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং, এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখো। দেখে নাও এখানে প্রশ্নটি কিন্তু রয়েছে, প্রশ্ন এবং উত্তর দুটাই দেওয়া আছে। মিউজিক ড্রয়িং এখানে তোমরা লিখবে অ্যান্সার। মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট ওয়ার এ স্টুডেন্ট উড sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the senses of the song. ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু লিখে দেবে এবং এখানে কিন্তু তোমাদের রয়েছে 1 নম্বর। ঠিক আছে, এগুলি মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা যদি পড়াটা যদি ভালো করে পড়ো সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু এগুলি উত্তর পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কী আছে। 4 নম্বর প্রশ্ন আমাদের 3 নম্বর সি নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার হচ্ছে ডি নম্বর প্রশ্ন, হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথর ওয়েন হি ওয়েন্ট ব্যাক টু স্কুল আফটার 10 ইয়ার্স। এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। ঠিক আছে, দেখো এখানে প্রশ্নটি কিন্তু দেওয়া আছে এবং উত্তরটা তোমরা কীভাবে লিখবে এখান থেকে লিখবে এভরিথিং সিমড মাচ স্মলার টু দ্য অথর বিকজ হি ওয়াজ 5 feet 3 inches tall when he had left the school. ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে দেবে। পরে 5 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। আমাদের এখান থেকে কিন্তু ডি নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হয়ে গেল। এবার দেখো ই নম্বর প্রশ্ন কি আছে, হোয়াট ইজ এ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথর। ঠিক আছে, এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। প্রশ্নটি এখানে সেমভাবে দেওয়া রয়েছে এবং উত্তরটি তোমরা লিখবে অ্যাকর্ডিং টু দ্য অথর এ প্লেজার ইজ টু লুক ব্যাক অ্যান্ড রিভিল দ্য পাস্ট মোমেন্ট অফ জয়। এখান থেকে কিন্তু তোমরা লিখে দেবে এবং এখানে রয়েছে কিন্তু 1 নম্বর। আমাদের 5টি প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার দেখো পরের প্রশ্ন কি আছে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। এখান থেকে তোমাদের প্রিপোজিশনগুলো বক্স থেকে লিখতে বলেছে। প্রিপোজিশনগুলো বক্স থেকে লিখতে বলেছে। এখানে রয়েছে
এখানে কিন্তু 5 নম্বর রয়েছে এবং এখানে 5টি প্রিপোজিশন রয়েছে। প্রথমটা কি আছে দেখো, এ নাম্বার উত্তরটা কি হবে, দ্য বুক ইজ ড্যাশ ইউ। ঠিক আছে, দ্য বুক ইজ এখানে সঠিক উত্তর হবে ফর, FOR, ফর ইউ, ফর এখানে লিখে দেবে। পরের বি নাম্বার প্রশ্ন দেখো কি আছে। বি নাম্বারটা আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা বক্স থেকে দেখে নেবে একটু। ঠিক আছে, বি নাম্বারটা কি আছে, বি নাম্বারটা হবে তোমাদের দ্য বক্স ইজ ড্যাশ দ্য ব্যাগ। ঠিক আছে, এখানে তোমাদের বি নাম্বারটা হবে ইন দি ব্যাগ, ইন দি ব্যাগ। সি নাম্বারটা দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল, অন দ্য টেবিল, অন দ্য টেবিল। ডি নাম্বারটা উত্তর কী হবে দেখে নাও, ডি নাম্বারটার উত্তর হবে she read the book dash class during, DURING, during class। ই নাম্বারটা she কি বলেছে, she held the book dash the table। ঠিক আছে, এখানে তোমাদের লিখতে হবে over, OVER, over the table। হয়ে গেল আমাদের প্রিপোজিশন, এবং এখানে কিন্তু তোমাদের 5 নম্বর ছিল প্রিপোজিশনে। পরে দেখো কি বলেছে 4 নম্বর প্রশ্ন। এখানে কিন্তু তোমাদের 5 নম্বর রয়েছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্স। যেটা অ্যাডভার্ব রয়েছে সেটা আমাদের আন্ডারলাইন করতে বলেছে। অ্যাডভার্ব যেটা রয়েছে, শি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট। এখানে অ্যাডভার্ব কোনটা রয়েছে, এখানে অ্যাডভার্ব হচ্ছে ইগারলি, এটা নিচে দাগ দেবে। বি নাম্বার হি স্যাট বিসাইড মি, এখানে অ্যাডভার্ব কোনটা রয়েছে, বিসাইড, দাগ দিবে, তোমাদের হয়ে যাবে কাজ, আর কিছু করতে লাগবে না। ঠিক আছে, তারপর দেখো সি নাম্বার প্রশ্ন দিয়েছে দ্য ট্রেন মুভ স্লোলি আউট অফ দ্য স্টেশন। এখানে অ্যাডভার্ব কোনটা রয়েছে, স্লোলি। ডি নাম্বার প্রশ্ন উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, এটা হচ্ছে ইয়েস্টারডে রয়েছে। নাও আই উইল গো টু স্কুল, অ্যাডভার্ব কোনটা রয়েছে, নাউন রয়েছে। এখানে কিন্তু তোমাদের 5 নম্বর রয়েছে, এবং এগুলি কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, পরীক্ষায় কিন্তু এগুলোই দেবে। পরে 5 নম্বর কী বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে 3 নম্বর রয়েছে। ঠিক আছে, 3টি প্রশ্ন আছে, এখানে 3 নম্বর রয়েছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 3টি প্রশ্ন রয়েছে, এখানে 3 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন দেওয়া আছে কি দেখো, হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড। ঠিক আছে, এখানে তোমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড অ্যান্সারটা কোথায় রয়েছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তোমরা এখানে লিখবে, উত্তরটা লিখবে দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, দি ভিক্টোরিয়া মেমোরিয়াল situated in কলকাতা। ঠিক আছে, এটা তোমরা কিন্তু সুন্দরভাবে লিখে দেবে। পরেরটা কি আছে দেখো, 2 নম্বর প্রশ্ন হুইচ ফেমাস প্লেসেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। এটার উত্তর তোমরা লিখবে হাজার দুয়ারি, HAZ, হাজার দুয়ারি is a famous, FAMOUS, famous place, PLACE, place located in মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে দেবে। পরে 3 নম্বর প্রশ্ন, 3টা প্রশ্ন এখানে রয়েছে। ওয়্যার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড। ঠিক আছে, এটার উত্তর তোমরা কি লিখবে, এখান থেকে লিখবে দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড, এখানে লিখবে, তারপর লিখবে, এটা লিখতে হবে না, এখান থেকে লিখবে, দেখে দেখে লেখার পর লিখবে অ্যাট অমৃতসর, AMRITSAR, অমৃতসর, পাঞ্জাব, PUNJAB, পাঞ্জাব। হলো, তাহলে আমাদের এখানে 3 নম্বরের প্রশ্ন যা ছিল সেগুলি কিন্তু হয়ে গেল। তারপরে কি বলেছে 6 নম্বর, রাইট দ্য ওয়ার্ড উইথ সিমিলার মিনিং। সিমিলার মিনিংয়ের ওয়ার্ড তোমাদের এখানে লিখতে বলেছে, অর্থাৎ তোমাদের এখানে প্রতিশব্দ লিখতে বলেছে বা সিনোনিম লিখতে বলেছে। ঠিক আছে, 2টা ওয়ার্ডই ধরেছে, এবং এখানে কিন্তু দেখো তোমাদের কিন্তু এখানে 2 নম্বর রয়েছে, মাত্র 2 নম্বর এখানে রয়েছে, 2টা ওয়ার্ডের জন্য 2 নম্বর রয়েছে। সিমিলার মিনিং
আর 1 নম্বরটা কী দেওয়া আছে, স্টার্টেড। ঠিক আছে, স্টার্টেডের যে সিমিলার মিনিং ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে বিগ্যান, BEGAN, বিগ্যান। তারপরে যে এস্টাবলিশ, এটা সিমিলার মিনিং হবে বিল্ড, BUILD, বিল্ড। এটা 2 নম্বর রয়েছে, লিখলে কিন্তু 2 নম্বর তোমরা পাবে। তারপরে দেখো কী বলেছে 7 নম্বর প্রশ্ন, এবং এটাই আমাদের সর্বশেষ প্রশ্ন। এখানে কিন্তু তোমাদের 5 নম্বর রয়েছে। ঠিক আছে, দেখো প্রশ্নটি কী বলেছে, সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড স ম্যানি ইন্টারেস্টিং থিংস দেয়ার, রাইট 5 সেন্টেন্স টু ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। তুমি কোনো চিড়িয়াখানায় গিয়েছো তোমার বাবা মায়ের সাথে, এবং সেখানকার তোমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, সেটা তোমাদের লিখতে বলেছে। এখানে কিন্তু 5 নম্বর রয়েছে, এবং এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে। পয়েন্টগুলো দেখে নাও। নেম অফ দ্য জু, কোন চিড়িয়াখানায় তুমি গিয়েছিলে, টাইম অফ ভিজিট, অ্যানিমালস অ্যান্ড বার্ডস সিন, ইটিং হ্যাবিটস, ইউর এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখানে কিন্তু রয়েছে 5 নম্বর, এবং এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। আমি উত্তরটা পর্যন্ত তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় এগুলো কিন্তু অবশ্যই লিখে নেবে, কারণ এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। দেখো এটার উত্তর তোমরা কীভাবে লিখবে। এটার উত্তর তোমরা এভাবে লিখতে পারো। কী আছে দেখে নাও, এখান থেকে লিখবে, দ্য লাস্ট সানডে উই ওয়েন্ট টু জুলজিক্যাল গার্ডেন, আলিপুর। উই ভিজিটেড দ্য গার্ডেন ইন দ্য very early morning at 9 a.m. We saw many animals and birds in the zoo. Giraffe was eating grass. I also decided to visit this zoo again. এইটুকু লিখলে কিন্তু তোমরা 5 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, 5টা সেন্টেন্সই তোমাদের লিখতে বলেছে, 5 নম্বর কিন্তু এখানে রয়েছে। তাহলে এটা কিন্তু তোমরা সুন্দরভাবে এখান থেকে তোমার স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ভালো করে লিখবে খাতায়। আমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে গেল। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই এখানে, তোমাদের 30 নম্বরের প্রশ্নপত্র শেষ হয়ে গেল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক, আরও যে পরিবেশ রয়েছে, স্বাস্থ্য শারীরশিক্ষা রয়েছে, কলা ও কর্মশিক্ষা রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা বই পড়ো, ঠিক আছে, ভালো করে পড়ো। তার সাথে সাথে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়বে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের পরীক্ষার জন্য ইংলিশ বিষয় ক্লাস 5-এর। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, ভালো করে পড়ো। গুড বাই।